বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশ থেকে তাকে মুচলেখা দিয়ে সে সময়ের ফ্যাসিস্ট জালেমেরা যেতে বাধ্য করেছিল। সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যেদিন আবার তারেক রহমান আসবে বাংলাদেশে এক ইতিহাস তৈরি হবে। আলহামদুলিল্লাহ তিনি এসেছেন, দেশের মানুষ দেশে ফিরেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। তার কয়েক মিনিটের বক্তব্য আমি দুইবার শুনেছি এবং তার বক্তব্য শুনে আমি খুবই খুশি হয়েছি। চমৎকার ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন। না আছে বাপের কাহিনী, না আছে মায়ের কাহিনী, না আছে মুক্তিযুদ্ধকে বিক্রি করে খাওয়া, না আছে বিরোধী পক্ষের বিরুদ্ধে বিষদগার গাওয়া, আজে বাজে কথা বলা, কাউকে কটাক্ষ করা, আক্রমণ করা, একটি শব্দ চয়ন করেনি। শুধু মানুষকে প্রশংসা করেছেন আর বলেছেন পাহাড় থেকে সমতল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মিলে আসুন, সবাই মিলে আগামীর শান্তির বাংলাদেশ গড়তে চায়, জোরে কোন মারহাবা। তিনি আরো বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমান, আপনি যেই কথা বলেছেন এই কথা যদি আপনার অন্তরের কথা হয়, এই কথা যদি সত্যি আপনি মন থেকে বলে থাকেন, আপনি যদি এই কথার সাথে বাস্তবে আমল করতে পারেন, আপনার এই কথার বাস্তবায়ন হলে এই দেশের মানুষ আপনাকে মহব্বত করবে। কথা বলে ঠিক না? উনি বলেছেন একটা নারী নিরাপদে হেঁটে যাবে, শিশু নিরাপদে হেঁটে যাবে, আমরা একটা নিরাপত্তা নিশ্চিত করব। ওনার বক্তব্য চমৎকার। তিনি শহীদ ওসমান ভাইয়ের কথা বলেছেন, তাকে তিনি ভুলে যাননি। তিনি বলেছেন শহীদ ওসমানের যে স্বপ্ন ছিল এটা আমরা বাস্তবায়ন করব। আল্লাহু আকবার বলেন। তিনি তার বক্তব্য বলেছেন। এখন অনেকে বলতেছেন হুজুর আপনারা বোঝেন না, এগুলো এমনি বলতেছে। তা আমরা বলতেছে না, ওনার উপরও জুলুম হয়েছে। একটা মানুষ সুদীর্ঘ 17 বছর 18 বছর জুলুমের শিকার। তিনি যে বক্তব্য দিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুধু বলবো উনি যেন ওনার বক্তব্য অনুযায়ী আমল করতে পারে। কি বলেন? উনি যে কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতা কায়েম করব, ন্যায় ভিত্তিক সমাজ গড়ব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বোচ্চ জমিনে বাস্তবায়ন করার উনি চেষ্টা করবেন। তাহলে এই কথা যদি হয় তাহলে আমরা ওনার এই কথার সাথে একমত আছি না নাই? আমরাও তো চাই আল্লাহর এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর বিধান আর নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের সোনার দেশে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে যদি আমরা শান্তি পেতে চাই, রসুলের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করা লাগবে। জনাব তারেক রহমান এই কথা বলার কারণে আমি ওনাকে মন থেকে ধন্যবাদ জানাই যে আপনি চমৎকার কথা বলেছেন। বগুড়াবাসী ওনার জন্য খুশি, আমি নিজেও বগুড়ায় থাকি। আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি। ওনার বাবা যেরকম ভারতের কাছে মাথা নত করেনি, ওনার মা যেরকম মাথা নত করেনি, এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শিফায়ে কামিল আজলা দান করেন, আর একবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একজনের জন্য সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের মৃত্যুর রায় হয়, ফাঁসির রায় হয়, জনগণ উল্টো মিষ্টি খায়। কথা 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 বড় বড় কথা বলতো, তারেক রহমানকে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, আয় দেখি। তো জনাব তারেক রহমান বাপের বেটা হয়ে দেশে আসলো। আপনি যে বললেন তো আপনি কই গেলেন? এক কথাক্ষণ নাকি তারেক রহমানকে ডাকছেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয় দেখি, তো উনি তো দেশে আসলো, আপনি কেন পালিয়ে গেলেন? আছে 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 দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে,
গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। সুবিধাবাদ জিন্দাবাদ। মুনাফিককে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়। এক প্যাকেট বিরিয়ানি খায়া ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম, এরকম দালাল আছে না? না, এরা মুনাফিক। এরা কি? কথা বলেন, এরা কি? এরা দুনিয়ার স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এরা বাতিলের পা চাটবে না। কথা বলে ঠিক কিনা? এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, তারপরে পৃথিবীর কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না। আজকে সমাজে নাম দেশে খতিবে বাঙ্গাল, একটা সিটের কাঙ্গাল। কি ঘর এরকম হুজুর আছে না? নয়। দুনিয়ার স্বার্থের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। কথা বলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশ থেকে তাকে মুচলেখা দিয়ে সে সময়ের ফেসিড জালেমেরা যেতে বাধ্য করেছিল। সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যেদিন আবার তারেক রহমান আসবে বাংলাদেশে এক ইতিহাস তৈরি হবে। আলহামদুলিল্লাহ তিনি এসেছেন, দেশের মানুষ দেশে ফিরেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। তার কয়েক মিনিটের বক্তব্য আমি দুইবার শুনেছি এবং তার বক্তব্য শুনে আমি খুবই খুশি হয়েছি। চমৎকার ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন। না আছে বাপের কাহিনী, না আছে মায়ের কাহিনী, না আছে মুক্তিযুদ্ধকে বিক্রি করে খাওয়া, না আছে বিরোধী পক্ষের বিরুদ্ধে বিষদগার গাওয়া, আজে বাজে কথা বলা, কাউকে কটাক্ষ করা, আক্রমণ করা। একটি শব্দ চয়নও করেনি, শুধু মানুষকে প্রশংসা করেছেন আর বলেছেন পাহাড় থেকে সমতল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মিলে আসুন, সবাই মিলে আগামীর শান্তির বাংলাদেশ করতে চায়। জোরে কোন মারহাবা। তিনি আরো বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমান, আপনি যেই কথা বলেছেন, এই কথা যদি আপনার অন্তরের কথা হয়, এই কথা যদি সত্যি আপনি মন থেকে বলে থাকেন, আপনি যদি এই কথার সাথে বাস্তবে আমল করতে পারেন, আপনার এই কথার বাস্তবায়ন হলে এই দেশের মানুষ আপনাকে মহব্বত করবে। কথা বলে ঠিক না? উনি বলেছেন একটা নারী নিরাপদে হেঁটে যাবে, শিশু নিরাপদে হেঁটে যাবে, আমরা একটা নিরাপত্তা নিশ্চিত করব। ওনার বক্তব্য চমৎকার। তিনি শহীদ ওসমান ভাইয়ের কথা বলেছেন, তাকে তিনি ভুলে যাননি। তিনি বলেছেন শহীদ ওসমানের যে স্বপ্ন ছিল এটা আমরা বাস্তবায়ন করব। আল্লাহু আকবার বলেন। তিনি তার বক্তব্য বলেছেন। এখন অনেকে বলতেছেন হুজুর আপনারা বোঝেন না, এগুলো এমনি বলতেছে। তা আমরা বলতেছি না, ওনার উপরে জুলুম হয়েছে। একটা মানুষ সুদীর্ঘ 17 বছর 18 বছর জুলুমের শিকার। তিনি যে বক্তব্য দিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুধু বলবো উনি যেন ওনার বক্তব্য অনুযায়ী আমল করতে পারে। কি বলেন? উনি যে কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা কায়েম করব, ন্যায় ভিত্তিক সমাজ গড়ব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বোচ্চ জমিনে বাস্তবায়ন করার উনি চেষ্টা করবেন। তাহলে এই কথা যদি হয়, তাহলে আমরা ওনার এই কথার সাথে একমত আছি না নাই? আমরাও তো চাই আল্লাহর এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর বিধান আর নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের সোনার দেশে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে যদি আমরা শান্তি পেতে চাই, রসুলের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করা লাগবে। জনাব তারেক রহমান এই কথা বলার কারণে আমি ওনাকে মন থেকে ধন্যবাদ জানাই যে আপনি চমৎকার কথা বলেছেন। বগুড়াবাসী ওনার জন্য খুশি, আমি নিজেও বগুড়ায় থাকি। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করি। ওনার বাবা যেরকম ভারতের কাছে মাথা নত করেনি, ওনার মা যেরকম মাথা নত করেনি, এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শিফায়ে কামিল আজিলা দান করেন, আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একজনের জন্য সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের মৃত্যুর রায় হয়, ফাঁসির রায় হয়, জনগণ উল্টো মিষ্টি খায়। কথা 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 কথা
বড় বড় কথা বলতো, তারেক রহমানকে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয় আয় দেখি। তো জনাব তারেক রহমান বাপের বেটা হয়ে দেশে আসলো, আপনি যে বললেন তো আপনি কই গেলেন? এক কথা কর না কেন? তারেক রহমানকে ডাকছেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয় দেখি, তো উনি তো দেশে আসলো, আপনি কেন পালিয়ে গেলেন? আছে আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, যারাই অহংকার করবে তাদের পতন আছে না নাই? চলে না বাজানোর সামনের দিকে যায়। এইবার আবু জেল ডেকে বলল, বেলাল রে এই 4টা প্রস্তাব তোরে দিলাম। হযরতে বেলাল ডেকে বলে, না না, দুনিয়ার সব সম্পদ আমি বেলালকে দিতে চাইলেও আমি কালেমার পথ থেকে 1 ইঞ্চি সরে আসবো না। আবু জেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার কর। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জাহল বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগানো হলো। উটের পায়ের সঙ্গে বেঁধে উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরানা ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার কর। এইবার আবু জাহল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আবু জাহল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরেও বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ফেলে দিয়া জিকির করতেছে। আর একটু জোরে বলেন কার? এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য তো কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, ওই সময় বেশি বেশি জিকির করবেন। জিকির করা নিষেধ নাই, কথা কয় না? বেশি বেশি করে জিকির করবেন। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা যদি জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, ওই বান্দা যদি সারা রাত ঘুমায় কাটায় যায়, সারা রাত জায়গায় জিকির করলে যে সব হয়, বান্দার আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। লম্বা আছে বাজান, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন
আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী বললেন, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আমার আল্লাহ ডেকে বলে, হে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি। নবী ডেকে বলে, আনাস, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, সবাই জবান ছেড়ে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? সে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথা মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন পাহাড় পর্বত নদীর এলাকার বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না, জমিন হয়ে যাবে তামার জমিন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। আর মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি আজকে পাবে না। তারা কয়টি অপরাধ? এক নাম্বার হলো যারা জালেমদের পক্ষে সাফাই গায়, জালেমের জুলুমকে সমর্থন করে, কথা কন, সাপোর্ট দেয়, সহযোগিতা করে, জুলুম দেখেও জালেম বাদশার বিরুদ্ধে কিছু বলে না। এরা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। আর দুই নাম্বার হলো যারা বেদাত চালু করে, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়ে নতুন ইসলাম যারা চালু করতে চায়, এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। সময় নাই, এজন্য বলে দিলাম, কষ্ট হচ্ছে। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। কারা কারা রসুলের হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, আমার সঙ্গে বলুন, আল্লাহ। আমাদের সবাইকে কথা কয়া লাগবে ভাই, আপনারা কি কষ্ট হচ্ছে? তাহলে বলেন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান, হাত তুলে পানি চাইলেন আর পাইলেন, অত সহজ। কাজ করা লাগবে না, কথা কয় না, কাজ করা লাগবে না।
শোনেন, রসুলের হাতে যদি হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে, আহ কি সুন্দর! হযরত আবু বকর পেয়ালা ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রসুলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাছে আর কোনো কিছু কঠিন হবে না। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি। আপনার আর কিয়ামতের কঠিন দিন কঠিন লাগবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ পকেটে তুলে রাখেন, কাল ভাবিক সাথী নিয়ে বইলেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কষ্ট হয় সুবহানাল্লাহ কইলে, কি কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। জোরে কন সুবহানাল্লাহ। কুষ্টিয়ায় সুবহানাল্লাহ বললেন আর জান্নাতে গাছ লাগানো হয়ে গেল। বিশ্বাস আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। আঙ্গুল দুইটা দেখে বলেন তো কয়টি? দুইটি। আর জোরে হলো না, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। আমার ভাইয়েরা, দুইটি কি কাজ আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যেমন তেমন না, 2 মিনিটে 2 রাকাত, ওই 4G 5G গতির নামাজ। কথা কন। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলা ভাইও মসজিদে আসে না। এ কথা ঠিক? জুমা মসজিদ ভরে গেল, আসরের সময় যায় দেখেন তো আছে? কই গেল আল্লাহর বান্দারা? এই যুবক, শুধু জুমার 2 রাকাত পড়লা, বাকি আসর মাগরিব এসা পড়ার দরকার নাই? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। সালাতের ওয়াজ যদি করি 2 ঘন্টা লাগবে, সময় তো নাই। আমরা মুসলমান, নামাজের ওয়াজ যদি আমাদের শোনা লাগে কষ্ট না? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য। ধৈর্য নিয়ে সময় নিয়ে কারা পড়বেন? একটু হাত তুলে দেখান তো বাজান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল সময় সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করা। শহীদ আবু সাইদ মুগ্ধের মতো, শহীদ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া, সত্যের পক্ষে ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে কুরবানি হওয়া। কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা মনে করি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা। 7 জন মিলে একটা গরু ভাগে কিনছে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে হবে না। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। ইমাম সাহেব কয়, ভাই এই দুর্বল গরুটা জবাই করি না। কয়, হুজুর হ্যাঁ, ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি গেলে জবাই করে দেন তো। এইবার হুজুর জবাই করে দেয়, আর ওই গোস্তরা খায়। এরকম গরু জবাই করা যাবে না তো। তাসরুন নাজিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, খুঁত থাকা যাবে না, নিখুঁত। কথা কন। গাবি জবাই করবেন সুন্দর দেখে, হুষ্টপুষ্ট। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের ইমাম সাহেব করবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি। অনেকে বলে, হুজুর কুরবানির দিনে মানুষের গোস্তের দিকে আমার বাচ্চারা তাকে থেকে, এটা হবি না হুজুর। আমি কিস্তি তুলে হলেও কুরবানি দিয়েই দেখাবো। কি খাওয়ার লাগে?
নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দিব, এরকম চিন্তা ভাবনায় কুরবানি মাইরে ভালাস না বাবা, কিছুদিন বাঁচপের দে, মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলো করি। তাই আল্লাহ সময় দেবে। আমার ভাই ওসমান যুবক চলে গেল, 8 মাসের বাচ্চা রেখে। আমার অনেকগুলো ছেলে মেয়ে, কি হবে আল্লাহ জানে। হঠাৎ করে চলে গেলে বাচ্চাগুলো কাঁদবে, আহারে। এটা তো মালিকের খেলা, কিচ্ছু করার নাই। স্ত্রী গর্ভে বাচ্চা, কালকে ডেলিভারি হবে, আজকেও স্বামী মারা যায়, বাচ্চার মুখটা দেখাও ভাগ্য হয় না। কথা বলেন, আমরা তো মুখ দেখছি নাকি কম? তো মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না, তবে মৃত্যুটা যেন ইসলামের জন্য হয়, দ্বীনের জন্য হয়, শাহাদাতের মৃত্যু যেন হয়, আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম কোন? কুরবানি করা মানে খালি গোস্ত খাওয়া না, ছেলে মেয়েকে খুশি করা না। কুরবানি করা মানে স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কথা বলে ঠিক কিনা? তাহলে 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। প্রয়োজনে একা একটা ভেড়া দিবেন, ছাগল দিবেন, একাই। কথা কন। 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিবেন। এই 3টা ঠিক থাকলে আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই মালিকের দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কি বলেন? কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তর ঠিক, তাহলে তোর কুরবানি সঠিক। অন্তরে ভেজাল, কুরবানিতেও ভেজাল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি। তাহলে সালাত আর কুরবানি আমরা করব কার জন্য? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনার ছেলে সন্তানগুলোকে নেওয়ার কারণে আপনি কষ্ট পাচ্ছেন, কষ্ট নেবেন না নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে যারা গালি দেয় অবৈধ জারজ সন্তান, তারা কথা কোন ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগিরা নবীকে গালি দিয়েছিল। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিন। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মে ঠিক নাই। নবীকে গালি দেবে যারা অবৈধ জারজ সন্তান, তারা। এ কথা জোরে কওয়া লাগবে। যারা নবীকে গালি দিবে এরা কি? এরা জারজ সন্তান, একে জন্মে ঠিক নাই। কথা ক্লিয়ার নাকি রাগ করতেছেন? যারা আল্লাহকে গালি দিবে, নবীকে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চড়িয়া জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া হবে। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড আর কারো আছে? সেই নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ বিন মুগিরা। নবী যখন বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, কয় নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? তার মাও। কথা কয় না কে? তার মায়ের কাছে গেছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? সে তখন বলতেছে বাবা, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কার? এলাকায় দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, দুষ্ট দেবরা সুযোগ পাইলে ভাবির দুয়ারে যে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি।